ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে অন্যান্য দিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার সম্বন্ধে জানব, অর্থাৎ সেই মেডিসিন কোন কোন সমস্যাগুলি হলে ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ক্লোবিনেট জিএম। এই ক্লোবিনেট জিএম মহলমটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক। এটি একটি বাহিক্য অর্থাৎ চামড়ায় ব্যবহৃত একটি মহলম। তাহলে চামড়ায় কোন কোন সমস্যাগুলি হলে এই মহলম ব্যবহার করা হয়ে থাকে? যখন আমাদের শরীরের চামড়ায় বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণের ফলে ছোট ছোট উদ্ভিদ বেরোতে লক্ষ্য করা যায় এবং সেই উদ্ভিদগুলি থেকে অতিরিক্ত হারে বা প্রচণ্ড হারে চুলকানির সৃষ্টি হয়ে থাকে এবং সেই চুলকানির ফলে এক প্রকার রস বের হয়ে থাকে এবং সেই রস যখন কোনো জায়গায় লেগে যায় তখন সেখানে আবার নতুন করে উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। তখন সেই ঘাকে নিরাময় করার জন্য বা সারানোর জন্যেও এই মলম ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় এই ক্ষত অনেকটা বাড়াবাড়ি হয়ে গেলে মুখে পুঁজ নিয়ে ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। কখনো কখনো ফোসকার মতো অর্থাৎ ফোসা পড়ে যাওয়ার মতো বা পুড়ে গিয়ে যখন ফোসা পড়ে তার মতো হয়ে থাকে এবং তা থেকে প্রচণ্ড জ্বালা যন্ত্রণার সাথে সাথে ব্যথা অনুভূত হতে থাকে, যাকে আমরা খোস পাচড়া চুলকানি বলে থাকি। এই চুলকানি আঙুলের ফাঁকে ফাঁকে, কবজি, কনুই, বগল, তার সাথে সাথে পেছনে অর্থাৎ উরুতে, অন্ডকোষে, বুকে, পায়ের নখের পাশে বিভিন্ন জায়গাতে এই চুলকানি হয়ে থাকে। তখন এই মেডিসিন অর্থাৎ ক্লোবিনেট জিএম মহলমটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধ ব্যবহারের সাথে সাথে অবশ্যই মুখে খাবার জন্য একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রয়োজন। এবার পরবর্তী সমস্যাটি হচ্ছে দাঁত, যাকে আমরা রিং ওয়ার্ম হিসাবে জেনে থাকি। এই দাঁত শরীরের যে কোনো জায়গায় হোক না কেন এই মেডিসিন ভালো কাজ করে থাকে, অর্থাৎ বেশ কিছুদিনের মধ্যেই এই দাঁতকে নিরাময় করে তোলে। এবার পরবর্তী রোগটি হচ্ছে হাজা। এটি একটি চুলকানির মতোই সমস্যার সৃষ্টি করে থাকে। এর আগে যে আমরা সমস্যাগুলি দেখলাম ঠিক সেই রকমই সমস্যার সাথে সাথে কিছু হালকা আলাদা সমস্যা লক্ষ্য করা যায়। যেমন এটি মুখমণ্ডলের হয়ে থাকে, আঙুলের মধ্যবর্তী অংশেও অনেক সময় হয়ে থাকে। এছাড়াও যৌনদ্বার, যৌননালী, স্তনের নিম্নের ভাঁজের অংশে, অর্থাৎ এই সকল হাজা সমস্যাটা বেশিরভাগই ভাঁজ পড়া স্থানে হয়ে থাকে এবং তা থেকে প্রচণ্ড হারে জ্বালা যন্ত্রণা হতে থাকে এবং যে জায়গায় এই হাজা হয়ে থাকে সেই জায়গার চামড়াটুকুন হালকা গর্তাকারের মতো হয়ে থাকে বা গর্তের সৃষ্টি হয়ে থাকে। এগুলো থেকে প্রচণ্ড হারে জ্বালা যন্ত্রণার সাথে সাথে হালকা ব্যথা অনুভূত হয়ে থাকে। তখন এইসব সমস্যাগুলি থেকে নিবারণের জন্য এই মেডিসিন অর্থাৎ ক্লোবিনেট জিএম মহলমটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী সমস্যাটি হচ্ছে নখকুনি, অর্থাৎ অনেক সময় হাতের ও পায়ের নখে এক প্রকার ছত্রাক ইনফেকশন হয়ে নখের সৌন্দর্য নষ্ট করে থাকে। তখন সেই সংক্রমণটিকে অর্থাৎ সেই যে জীবাণুদূষণ হয়ে আছে সেই জীবাণুদূষণটাকে রোধ করার জন্যেও অনেক সময় বাহিক্য প্রয়োগের ঔষধ হিসাবে এই মহলম ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্যাতে কি কি লক্ষণগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যাক। এই রোগ সচরাচর পায়ে ও হাতের আঙুলে নখে হয়ে থাকে
এবং নখের সৌন্দর্য নষ্ট করে থাকে। হাঁটতে চলতে সেরকম কষ্ট না হলেও ব্যথা অনুভূত হতে থাকে এবং নখের কোণে পুঁজ জমে থাকে এবং তা থেকে অনেক দুর্গন্ধ বের হতে থাকে। অনেক সময় সমগ্র আঙুলটা ফুলে থাকতে পারে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া ও বর্ষাকালে এই রোগের প্রকোপ বৃদ্ধি পেয়ে থাকে। এই নখের সংক্রমণ রোধ করার জন্যেও এই ক্লোবেনেট জিএম মলমটি ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই এর সাথে মেডিসিনের দ্বারাও ট্রিটমেন্ট চালানো একান্তই কর্তব্য। এছাড়াও আরও বিভিন্ন প্রকার রোগে বাহিক্য প্রয়োগের ওষুধ হিসাবে চামড়ায় এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।